ভগবান গোলাই তৃণমূলের জমি ধসে পড়ছে, বীরপাড়ায় 200 কর্মীর যোগদান। 2026-এর আগে আইএসএফ এর ছক্কা, আতঙ্কের শাসক শিবির। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই ভগবান গোলা 62 নম্বর বিধানসভা এলাকায় রাজনৈতিক ছবি বদলাতে শুরু করেছে। একের পর এক তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান, আর আজ সেই যোগদানের ঢেউ আরো স্পষ্ট হয়ে উঠল মুর্শিদাবাদের ভগবান গোলা 2 নম্বর ব্লকের বীরপাড়া এলাকায়। আইএসএফ এর তরফে অনুষ্ঠিত হয় এক ধিক্কার মিছিল ও পথসভা। সেই সভা থেকে সরাসরি আক্রমণ শাসক দলের বিরুদ্ধে, বর্তমান বিধায়ক সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি ও মদের রমরমা কারবারে মদতের অভিযোগ তোলেন আইএসএফ কর্মীরা। আমাদের গ্রামে সবচেয়ে বাজে নোংরা সেটা হলো মদ বিক্রি। তাই কিছু তৃণমূলের দালালেরা বলে যে কি মদ বিক্রি করা বন্ধ হবে না। তাই আমার জেদ কি আমি যদি আইএসএফ দলটা করি তো মদ বিক্রি করে বন্ধ করে দম নিব। যোগদানকারীদের বক্তব্য, তাদের এলাকায় উন্নয়নের কোনো চিহ্ন নেই, যুব সমাজ ধ্বংসের মুখে, অথচ তৃণমূল নেতারা মদের দোকান চালু করতে সহযোগিতা করছে। রাস্তা, জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। কাজ সবেতেই ব্যর্থ শাসক দল। সেই কারণে তারা তৃণমূল ছেড়ে আইএসএফ এর পতাকা তুলে এসে দাঁড়িয়েছেন এবং সামনের নির্বাচনে আইএসএফ এর জন্য লড়াই করার অঙ্গীকার করেছেন। টিএমসি করতাম 50 জন, 50টা বাড়ি, ওই ছেলেপুলেগুলো আমরা সব আজকে আমরা আইএসএফ এ জয়েন করলাম। গ্রামে কোনো উন্নয়ন নাই, লাইট নেই, কিছু নেই। যাদের বড় লোক তারা লাল কার্ড পায়, যারা গরিব তারা পায় না, যারা গরিব তারা বাড়ি পায় না। তৃণমূল ছেড়ে আইএসএফে আসার হঠাৎ কারণ হচ্ছে আমাদের টিএমসি মানে তৃণমূল কোনো কাজ করেনি আমাদের। মানে আমাদের গ্রামে যেরকম ভাবে সুরক্ষিত পাওয়া দরকার সেরকম কোনো সুরক্ষিত নেই আমাদের। আমরা কোনো জিনিস পাইনি। মানে যাদের বড় লোক তাদেরই ঘর বেশি, যারা গরিব যারা খেতে পায় না, দিন মজুরি খেটে খায়, তাদের কোনো ঘর নেই, কিছু নেই। আইএসএফ এর জেলা সভাপতি হাবিব শেখ স্পষ্ট ভাষায় বলেন, সামনের বিধানসভা নির্বাচনে আমরা ছক্কা হাঁকাবো। নওসাদ সিদ্দিকীর হাত শক্ত করতে আমরা মাঠে নেমেছি। ভগবান গোলায় আইএসএফ আরো শক্তিশালী হবে। যে সারা মানুষের যে আমাদের প্রতি জনঢল নেমেছে, ভালোবাসা নেমেছে, তাতে আমরা তো 100% উম্মিদ 62 নম্বর বিধানসভা থেকে আমরা বিধায়ক জিতিয়ে পশ্চিমবাংলা বিধানসভায় পাঠাবো। ভগবান গোলা 1 নম্বর ব্লকের সভাপতি হাবিবুল হক বলেন, দুর্নীতিবাজ, তোলাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই। এলাকায় শিক্ষা ও ন্যায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। টিএমসি তো আজকে নতুন কথা না, এরা তো টাকা নিয়ে পদ পায়। এরা লক্ষ লক্ষ টাকা নিয়ে জেলা মানে ব্লক সভাপতি হয়, এরা টাকা নিয়ে মেম্বারকে ভোটে দাঁড় করায়। এরা জানে যে এদের পায়ের নিচে মাটি নাই। আইএসএফ যেভাবে ভগবান গোলায় আন্দোলন করছে, যেখানে পাড়া গ্রাম মা বোনেরা যাচ্ছে, সেখানে রিয়াত হোসেন সাহেব বুঝে গেছে যে ভগবান গোলার মানুষ ওনাকে আর সাপোর্ট করবে না। তাই ওনার মধ্যে ভয় বেশি, তাই ওনার মধ্যে গর্তে লুকিয়ে গেছে, বিভিন্ন জায়গায় কথা বলছে। অন্যদিকে ভগবান গোলা 2 নম্বর ব্লকের সভাপতি আমিরুল শেখের দাবি, মানুষ আর তৃণমূলকে চাইছে না, উন্নয়নের নাম নেই, আছে শুধু দুর্নীতি। সব মিলিয়ে আজ বীরপাড়ায় তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিল প্রায় 200 জন কর্মী এবং প্রায় 50টি পরিবার। 2011 থেকে বিজেপির সঙ্গে জোটে আছে মমতা ব্যানার্জি। আরএসএস চালায় বিজেপি নরেন্দ্র মোদীকে, আর এই বাংলায় চালাচ্ছে আরএসএসই, আবার মুখ্যমন্ত্রী চালাচ্ছে মমতা ব্যানার্জিকে। তাহলে তো আমরা তো এটাই তো ভেবে নিতে পারি এরা তো জোটে চলছে। সাধারণ মানুষকে আমরা এটা বলতে চাই, আপনারা জাগুন, আইএসএফ এর পাশে আসুন, আমরা এটাই বলতে চাই। আজকে আমাদের প্রায় 200 জন আমাদের জয়েন হলো। এই নসিপুরের অঞ্চলে কিছু 265 নম্বর বুথের 50টা বাড়ি এবং তিনাগের সেখানে 150 লোক আমরা আজকে জয়েন করালছি, এবং বীরপাড়ার কিছু মানুষ এখানেও প্রায় 50 জন জয়েন হয়ে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি ভগবান গোলায় তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেল? 2026-এর আগে শাসক শিবিরে কি বাড়ছে অস্বস্তি? মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত।